হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এই যে আজকে এই শাড়িটা করেছি, আর ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তার জন্য নিজে নিজেই কিন্তু একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কতটা কি করতে পারি। আর মাম্মাম কিন্তু ঘুমোচ্ছে, তাই আস্তে আস্তে যতটা কি করা যায়। আর গরুটা কিন্তু কেটে গেছে, তুমি দুটো আমাদের রয়েছে আজকে। অন্ধকার অন্ধকার আসছে ভিডিওটা। আজকে রয়েছে একটা বার্থডে নিমন্ত্রণ রয়েছে, তো সেই জন্মদিনেই যাবো, তার জন্য। আর প্রচন্ড গরম পড়েছে, তো সেটাকে সেইভাবে কিছুই সাজবো না, হালকা ফুলকা যতটুকু না হলে নয়। যেহেতু একটা অকেশন বাড়ি, একেবারে সিমসাম গেলেও ভালো লাগবে না, তাই একটা সিমসাম শাড়ি পরে নিয়েছি। শাড়িটা খুব সব হ্যান্ডলুমের, তার ভাবলাম এই শাড়িটাই ঠিক আছে। সমস্ত মেকআপ নিয়ে কিন্তু চলে আসলাম, কিন্তু তারপর কিন্তু আমার মাম্মা উঠে গিয়েছিল, তাই মাঝখানে কিন্তু আমার বাবাকে চলেও যেতে হয়েছিল। শাড়ি পরে মেয়েকে সামলানো একটু চাপের বিষয়, তার জন্য কিন্তু আমি আবার দুটো ফ্যান চালিয়ে নিয়েছি। আর তোমাদেরকে ভয়েসটা দিয়ে কথা বলছিলাম, পরে দেখলাম যে একদমই ভয়েস আসেনি, ফ্যানের আওয়াজটাই বেশি আসছে। তোমাদের ভিডিওটা ভালো লাগবে না, তার জন্য কিন্তু আমি নিজে এখন ভয়েস ওভার করছি। তো দেখো এই যে এখানে এখন মাম্মামকে আবার ঘুম পাড়িয়ে দিলাম, পাড়িয়ে দিয়ে কিন্তু চলে এসেছি। প্রথমেই করে নিলাম ময়শ্চারাইজার। খুব তাড়াতাড়ি কিন্তু আমি মেকআপটা কমপ্লিট করবো, হাতে কিন্তু 10 মিনিট পেয়েছি, আর 10 মিনিটের মধ্যে কিন্তু এই মেকআপটা আমি কমপ্লিট করেছি। তো ভেবেছিলাম তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম, বলছিলাম যে খুব জলদি মেকআপ করার হচ্ছে সহজ উপায় আমি কিভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, কিন্তু আমি নিজের কাজ চালানোর জন্য কী ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর কিরকম লাগলো আমার শেষ পর্যন্ত তোমাদের লুকটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমি প্রথমে ময়শ্চারাইজার করে নিয়েছিলাম, তারপর কিন্তু একটু প্রাইমারও লাগিয়ে নিয়েছিলাম। তার উপরে কিন্তু এখন রোদ বাইরে, আর যা গরমটা পড়েছে, তো এসপিএফ তো লাগানো মাস্ট। সানস্ক্রিনের সাথে এই লোটাসের রিজুভিলা ক্রিমটা কিন্তু খুবই ভালো আমার কাছে, আমি কিন্তু কন্টিনিউ ইউজ করে যাচ্ছি বিগত 4-5 বছর ধরে, আর আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমি দিনের বেলা কোনো মেকআপ করি না, সেভাবে ফাউন্ডেশন ইউজ করি না। দিনের বেলায় যদি কোথাও কোনো অকেশন থাকে তাহলে কিন্তু আমি এই ক্রিমটা ইউজ করি, আর ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়, আর তাতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, আমার মেকআপের কাজটা হয়ে যায়। তারপরে একে একে দেখো কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিলাম, তারপরে লাগালাম ব্লাশার। এটা না হলে তো মেকআপ অসম্পূর্ণ। আমার কাছে ব্লাশার আর হাইলাইটার হচ্ছে মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো তারপরে দেখো এই যে মেকআপ ফিক্সারটা লাগিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। তো হয়ে গেল আমার মেকআপ সেট। এরপরে হচ্ছে পরবো হচ্ছে আইলাইনার। চোখের একটা আলাদাই সৌন্দর্য এনে দেবে এই আইলাইনারটা, তাই না বলো? আমার তো কাজল তো আমার লাভ, মোস্ট লাভ। আমি কোথাও কিছু করি না, সারাক্ষণ বাড়িতে থাকলে আমি কাজলটা পরেই থাকি, আর লিপস্টিকটা কোথাও গেলে অবশ্যই ইউজ করি। তো এই দুটো আমার কিন্তু খুব ভালো লাগে। নর্মাল জায়গায় কিন্তু সবসময় আমি কাজল আর লিপস্টিকটা কিন্তু ইউজ করে থাকি। তো এখন দেখো একটু ভেজলিন ঠোঁটে লাগিয়ে নেবো। আমার লিপ বামটা শেষ হয়ে গেছে, তাই ভেজলিনটা দিয়ে যে কাজটা চালিয়ে দিলাম। এমনি ভেজলিনটা হচ্ছে মায়ের, আমি সচরাচর ভেজলিন ইউজ করি না। তারপরে দেখো এখানে একটা ম্যাটের লিপস্টিক, এটা হচ্ছে পিঙ্ক শেডের, তো সেটা একটু ইউজ করে নিলাম। দেখো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করো। সবসময় আমি রেডটাই প্রেফার করি। আর দেখো এখানে কি হলো, আমি এই হারটা বের করেছিলাম, হারটা কিন্তু চিরুনির সাথে পেঁচে গেছে। তো ওটাকে আবার সাইড রেখে দিয়ে সাইডে টিপটা পরে নিলাম, আর ছোট্ট একটা টিপ পরেছি। আমার কিন্তু লুক কমপ্লিট হয়ে গেছে, কিরকম লাগছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি। বউদের কি সিঁদুর ছাড়া মানায়? আর সিঁদুর শাড়ি পরা মানে চওড়া করে একটু মোটা সিঁদুর না হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তাই কিন্তু মোটা করে চওড়া করে একটু সিঁদুর পরে নিলাম, আর তাতেই কিন্তু লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেল। দেখো কিরকম লাগছে বলো তো। এই যে এখন পরে নেব হচ্ছে হার। হারটা শাড়ির সাথে ম্যাচ করে নিয়েছি, কিরকম লেগেছে সেটাও কিন্তু তোমরা জানিও। দেখো এখানে তো আমার কমপ্লিট রেডি। আমি কানেরটা পরবো আর হেয়ারটাকে কি করব সেটা ভাবছিলাম। তারপর ভাবলাম না, ছোট যখন আমার হেয়ারটা আছে তখন তাহলে আমি চুলটা ছেড়েই রাখি, কিন্তু চুল ছেড়ে কিন্তু পরে বুঝতে পারলাম একদমই উচিত হয়নি, এতটাই গরম লাগছিল। যাই হোক, স্টাইল তো করতে গেলে একটু মতো সহ্য করতেই হবে, তাই না বলো? তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন অনুষ্ঠান বাড়ি যাই। তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানি।